আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবা, উতবা এবং উতাইবা, এই দুইজনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই মেয়ে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। রাসূল যখন নবুয়ত পেলেন তখন ইসলামের দাওয়াত দিলেন, আর এই দাওয়াত দেওয়ার অপরাধে আবু লাহাব তার দুই ছেলেকে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ধর্মান্তরিত হয়ে গেছেন, নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে নিজে নতুন ধর্ম প্রবর্তন করেছেন, সুতরাং আমি তোমাদেরকে বাবা হয়ে নির্দেশ দিচ্ছি, তোমরা দুইজনে মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তালাকই না, উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যেই চেহারার মধ্যে, যেই চেহারার দিকে তাকালেই মনটা শীতল হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেই মানুষটার গায়ের মধ্যে মশা বসা হারাম, সেই মানুষটার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে, যদিও মুখের মধ্যে পড়ে নাই। রাসূল চেহারা ঘুরিয়ে ফেলেছেন, রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। রাসূল তো সহজে জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে বদদোয়া করেন নাই, যার বিরুদ্ধে বদদোয়া করেছেন তাকে আর কেউ বাঁচাতে পারেন নাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ তোমার দুনিয়াতে যত কুকুর আছে, কি আছে? আল্লাহর নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আবু লাহাবের ছেলের বিরুদ্ধে বদদোয়া করলো, বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমার যত কুকুর আছে ওই কুকুরদের মধ্য থেকে একটা কুকুর উতবার জন্য আল্লাহ তুমি লেলিয়ে দাও। উতবা কিন্তু এই কথা শুনছে, আর উতবাও জানে যদিও আমরা আমাদের চেয়ার হারানোর ভয়ে, গদি হারানোর ভয়ে মোল্লাকে মানি না, কিন্তু মোল্লা যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ। আর এই মোল্লা যদি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর কাছে বদদোয়া করেন তাহলে সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হবে, তাও কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আলেমরা হলেন নবীদের ওয়ারিস। আলেমরা কার ওয়ারিস? নবীদের সাথে বেয়াদবি করলে যেমন বেয়াদবি হয়, আলেমদের সাথে বেয়াদবি করলেও বেয়াদবি হয়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ওই ফ্যাসিবাদের দোসরদের মতো, ফ্যাসিস্টদের মতো তারাও তাফসীর মাহফিলে হামলা করা শুরু করে দিয়েছে, তারাও তাফসীর মাহফিল বন্ধ করা শুরু করে দিয়েছে। দেখছেন না আপনারা? লক্ষ্মীপুর পৌরসভাতে তাফসীরুল কোরআন মাহফিল হওয়ার আগ মুহূর্তে বিকেল বেলা বালুভর্তি ট্রাক দিয়ে মঞ্চের সামনে এসে মাহফিলকে বন্ধ করে দিয়েছে। কেন? তারে মাহফিলে মেহমান হিসেবে রাখা হলো না কেন? পোস্টারের মধ্যে তার নাম রাখা হয় নাই কেন? ঠিক কিনা বলেন? এই কারণে। আচ্ছা, আমরা যখন মাহফিলে কথা বলি তখন আমাদেরকে স্লিপ ধরাই দেয়, নেতা ভাব নিয়ে কয় যে হুজুর ওয়াজ করবেন ভালো কথা, তবে রাজনৈতিক কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? তো মাহফিলে যদি হুজুর রাজনৈতিক কথা বলতে না পারেন, আপনি রাজনৈতিক ব্যক্তি কেন মাহফিলের স্টেজে আসলেন? জোরে বলেন। মাহফিলে যদি রাজনৈতিক কথা বলা না যায়, কোন রাজনৈতিক ব্যক্তিও তথাকথিত কোন বেনামাজিও মাহফিলের প্যান্ডেলে আসতে, আপনি নেতা এখানে আসলেন কেন? ওই নেতা মাহফিলে আসতে পারবেন যেই নেতা আল্লাহর, যেই নেতার চেহারার দিকে তাকালে ইসলামের কথা মনে পড়ে, যেই নেতার চেহারার দিকে তাকালে কোরআনের কথা মনে পড়ে, যেই নেতা মানুষকে ইসলামের দিকে ডাকে, সেই নেতাই মাহফিলের প্যান্ডেলে আসতে পারবে, স্টেজে আসতে পারবে। আমার বন্ধুগণ, এর কয়েকদিন পরেই আবু লাহাবের পুত্র উতবা যখন সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য রওনা করলো, যাওয়ার সময় ব্যবসায়ী কাফেলাকে ভালো করে বলে দিল। আবু লাহাব বলল, মুহাম্মদ তো আমার ছেলের বিরুদ্ধে বদদোয়া করেছে, আর মুহাম্মদ যদি কারো বিরুদ্ধে দোয়া অথবা বদদোয়া করে সেটা সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। সুতরাং তোমরা যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা করবে, আমার ছেলে উতবাকে তোমরা সার্বক্ষণিক নিরাপত্তার মাধ্যমে তোমরা তাকে দেখে শুনে রাখবে। রাতের বেলা যখন সন্ধ্যা হয়ে গেল, রাতের বেলা যখন তারা তাবু গাঁথলো, এখানে তারা বিশ্রাম নিবে, উতবার মনের মধ্যে ভয় আছে না নাই? এমন এক জায়গায় সন্ধ্যা হয়ে গেল,
রাত হয়ে গেল, যেখানে তারা তাবু গাড়তে বাধ্য হলেন। আর তারা জানে এই এলাকার মধ্যে বন্য প্রাণীদের বিচরণও, এলাকার মধ্যে এমন এক এলাকায় রাত হইছে আজকে যেখানে বন্য প্রাণীদের বিচরণ আছে। এখন তার মনের মধ্যে একটা ভয় আছে না নাই? এমন জায়গায় গিয়ে রাত হলো, সন্ধ্যা হয়ে গেল, সামনে আগাবার কোনো সুযোগ, পথে চোর ডাকাতের ভয় আছে, সামনে যাওয়া যাবে না। আবার এমন এক জায়গায় এসে থামলাম যেখানে বাঘের ভয় আছে, যেখানে বন্য প্রাণীদের বিচরণ আছে। এই জন্য তারা সে বলল, আমার আব্বা তো তোমাদেরকে বলেছে আমাকে তোমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে তোমাদের জীবনের বাজি রেখে হইলো আমার তোমরা পাহারা দিবা। আমার ভাইয়েরা, কাফেলার লোকেরা আবু লাহাব অর্থাৎ নেতার ছেলেকে নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্দিকে তারা বেষ্টন করে রইল। রাতের বেলা সবাই চতুর্দিকে শুইল, আর আবু লাহাবের ছেলেকে তারা মাঝখানে রাখলো। এরপরে সবার যত মাল সামান আছে সবগুলো উপরে দিল। চতুর্দিকে বেষ্টন করে মাঝখানে ভিতরের মধ্যে আবু লাহাবের ছেলেকে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হলো। রাতের বেলা বন্য একটা বাঘ একেবারে যতগুলো মানুষ রাতের বেলা ঘুমাইছে, ঘুম দেওয়ার মালিক কে? এই বাঘ প্রত্যেকটা মানুষের নাকের নিঃশ্বাসকে সে তার নাক দিয়ে টেনে টেনে নিয়েছে। কোনটা? আবু লাহাবের ছেলে। আল্লাহু আকবার বলেন। সবগুলা মানুষের নাক, সবগুলা কাফেরদের নাক টেস্ট করার পরে একেবারে মাঝখানে তাদের যেই বস্তা, তাদের যে মাল সামানা, এটাকে তারা চতুর্দিকে দিয়া মাঝখানে আবু লাহাবের ছেলেকে শুইতে দিল। বাঘ সবার ঘ্রাণ টেস্ট করার পরে দেখলো যে আমি যেটার খোঁজে এসেছি সেটা তো নাই। সুতরাং একেবারে মাঝখানে ওইটার উপর কি এক লাফে যখন ওইটার উপর উঠলো, আর যখন নাকের কাছে গেল দেখলো যে আমি যারে খোঁজ করতেছি এটা তো একেবারে সবার মাঝখানে। এক লাফে তার গর্দান ধরে বাঘ তাকে নিয়ে সেখান থেকে লাফ দিয়ে জঙ্গলে চলে গেছে। আবু লাহাবের ছেলে উতবার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া, আল্লাহ ও আমার মুখের মধ্যে থুতু মেরেছে, আমি তোমার নবী, আমাকে গালি দিয়েছে, আমার দুইটা মেয়েকে তালাক দিয়েছে, আল্লাহ তোমার যত কুকুর আছে একটা কুকুরকে তার বিরুদ্ধে লেলিয়ে দাও। আল্লাহু আকবার বলে। তাহলে রাসূল যদি কারো বিরুদ্ধে দোয়া অথবা বদদোয়া করেন সেটা কবুল করেন কে? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে সেই কথাই বলছেন। জাতির লোকেরা, সম্প্রদায়ের লোকেরা, জনপদের লোকেরা, এলাকার লোকেরা যখন তাকে পাথর মারতে মারতে জর্জরিত করে ফেলেছেন, তিনি তার হাত দিয়ে চেহারা থেকে রক্ত